দেখাচ্ছি যে তালতলা গার্মেন্টসের যে অসংখ্য শ্রমিকের ক্ষতি হয়েছে, তারা বিভিন্ন হাসপাতালে গেছে। এখানে আগুন লেগে অসংখ্য বয়লার বাস্ট হয়ে একজন মারা গেছে বর্তমান ঢাকা মেডিকেলে। আর এখানে তারা ওই যে রোড গাড়ি বন্ধ করে দিছে, এখান থেকে রোগী জানি সুন্দরভাবে তারা নিয়ে যেতে পারে। সেজন্য আমি এখন দাঁড়িয়ে আছি তালতলা গার্মেন্টসের সামনে। দেখাচ্ছি চিত্রটি, দেখুন পরিস্থিতি খুবই খারাপ। অসংখ্য মানুষ বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন হাসপাতালে এখানে যে যেমনি পারছে নিয়ে গেছে। আর সমস্ত মানুষ তাদের কারো ভাই, কারো বোন, এরকম কত মানুষ এখানে আহত হয়েছে বা নিহত কয়জন, একজন জানা গেছে, আর বাকিটা জানা যায় নাই কতজন হয়েছে। তো অসংখ্য মানুষ হয়েছে, এটা জানা গেছে যে অসংখ্য মানুষ আহত হয়েছে। তো বিভিন্ন হাসপাতালে বিভিন্ন, কিন্তু ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখনো আসে নাই। এখানে যে সুপারভাইজার বড় যে বড় পদে যারা আছে কেউ এখন আসে নাই। তো এখন এই যে এখানে ওই যে কোনো গাড়ি চলাচল না করতে পারে মালিক আসার আগ পর্যন্ত। এই জন্য মালিক নাকি বাহিরে থাকে, কিন্তু যারা গার্মেন্টস চালায়, যারা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এখনো কেউ এখানে আসে নাই। শ্রমিকরা আন্দোলন করছে কোনো গাড়ি জানি প্রবেশ না করতে পারে, বিভিন্ন কোনো গাড়ি জানি না যেতে পারে। কিসে এখানে এখানে অসংখ্য মানুষের পরিস্থিতি দেখুন। পরিস্থিতি বার্গেনিং করো না। এখানে অসংখ্য মানুষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কত মানুষ ঠিক আছে ভাইয়া কত মানুষ ঠিক আছে একটু বলতে পারবেন? কত মানুষ কেউ জানা না? অসংখ্য মানুষ, এটা হবে অসংখ্য মানুষ না? অসংখ্য মানুষ আহত হয়েছে। একজন ঢাকা মেডিকেলে মারা গেছে, কানে পর্দা ফাটতে রক্ত বেরিয়েছে, মারা গেছে ঢাকা মেডিকেলে শুনছি। আমার লোক গেছে, তারা বাস্ট হয়ে আমরা বাস্ট হয়েছে, আমরা সবাই পালামো। মালিক কি বলে? মালিক খবর নাই। এখন অসংখ্য মানুষ মারা গেছে, তার কোনো খবর নাই। মালিক গেট বন্ধ করে দিয়েছে। মালিক গেট বন্ধ করে এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মালিক এখন আসে নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে অসংখ্য মানুষ মারা গেছে, তারপর মালিক আসে নাই। এখন গেটে তালা মারা উল্টা এখনো মালিক